কমন এররের আজকের আলোচনায় আমরা বাক্যে থাকা ভুলগুলোকে চিহ্নিত করব, তারপর সেই ভুলগুলো কেন ভুল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপর ভুলগুলোকে ঠিক করব। চলো দেখো, আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সে কিছুটা অংশে আমি আন্ডারলাইন করেছি। সেই আন্ডারলাইন অংশগুলো ভুল আছে, সেই ভুলগুলো কেন ভুল সেটা আমরা আগে জেনে নিই, তারপর সেটাকে কারেক্ট করলে কী হবে সেটাও আমরা তারপর করেই নেব। ওকে, 1 নম্বর সেন্টেন্স, উইদাউট ডাউট মাই সিস্টার মে কমিট সুইসাইড ইফ সি ক্যান নট পাস দ্য এক্সাম। দেখো, উইদাউট ডাউট এই অংশটার নিচে আমি আন্ডারলাইন করেছি, আমি বলতে চাইছি এটা ভুল। দেখো, আমার আগে জানতে হবে উইদাউট ডাউট কোথায় বসে, তারপর আমরা বুঝে যাব যে কেন উইদাউট ডাউট এখানে হবে না বা এটা ভুল। ওকে, দেখো, উইদাউট ডাউট কখন আমরা বসাবো না, যেটা অবশ্যই ঘটবে বা যে ঘটনাটি সত্য, অর্থাৎ কোনো সত্য ঘটনা বা অবশ্যই ঘটবে এরকম ঘটনার ক্ষেত্রেই আমরা উইদাউট ডাউট বসাতে পারবো। যেমন দেখো, উইদাউট ডাউট সচিন তেন্ডুলকর ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে কোনো সন্দেহ নেই সচিন তেন্ডুলকর একদম, তাহলে ঘটনাটা সত্য যে সে সবচেয়ে বড় ক্রিকেটার। ঠিক আছে, আচ্ছা, এবারে নো ডাউট আমরা কোথায় বসাতে পারি? দেখো, নো ডাউট বসাবো যা সত্য হতে পারে, অর্থাৎ সত্য হতে পারে বা ঘটতে পারে, অর্থাৎ নিশ্চয়তা নেই, অনিশ্চিত, সেক্ষেত্রে আমরা নো ডাউট বসাবো। বোঝা গেল? যেমন এখানে সেন্টেন্সটা দেখো, মাই সিস্টার মে কমিট সুইসাইড, তাহলে এই মে কথাটা বলে দিচ্ছে হতে পারে নাও হতে পারে, মানে নিশ্চয়তা নেই, তাহলে কখনোই আমরা এখানে উইদাউট ডাউটটা বসাবো না। তাহলে কি বসাবো? উইদাউটের পরিবর্তে এখানে আমরা নো বসাবো। তাহলে এটা হবে নো ডাউট মাই সিস্টার মে কমিট সুইসাইড ইফ সি ক্যান নট পাস দ্য এক্সাম। ওকে, নেক্সট 2 নম্বর দেখো, রিয়া ক্যান নট পাস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন ডিউ টু ইলনেস। এখানে আমি ইন এই প্রিপোজিশনটার নিচে আন্ডারলাইন করেছি, অর্থাৎ আমি বলতে চাইছি ইনটা ভুল আছে। কেন? দেখো, এই পাসের সঙ্গে কোন প্রিপোজিশন আছে সেটা ডিপেন্ড করে তারপরে কোন ওয়ার্ড আছে। ওকে, দেখো এখানে আমি লিখেছি অর্পিতা পাস্ট দ্য এক্সাম। যখন দ্য এক্সাম আছে তখন কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, নো প্রিপোজিশন। ওকে, এবারে যখন ওরাল টেস্ট বা এই জাতীয় কোনো টেস্টের কথা বলবে তখন পাস্টের পর অন হবে, অর্থাৎ পাস্ট অন ওরাল টেস্ট। ক্লিয়ার? আর পাস্টের পরে যদি কোনো সাবজেক্টের নাম থাকে, হিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যা ইচ্ছা, কোনো সাবজেক্টের নাম থাকে তখন পাস্ট ইন সেই সাবজেক্ট, অর্থাৎ হিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এখানে আছে দেখো, পাসের পর দ্য ফাইনাল এক্সাম আছে। ওকে, তাহলে এখানে কখনো ইন হবে না, আমি এখানে দেখিয়েছি পাসের পর কোনো প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা ভুল। সেন্টেন্সটা হবে রিয়া ক্যান নট পাস দ্য ফাইনাল এক্সামিনেশন ডিউ টু ইলনেস। ওকে, নেক্সট 3 নম্বর, ডক্টর পবিত্র রায় ইজ আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি হু ডাজন্ট লাইক টু ট্রাভেল উইথ ওমেন ফর এনজয়মেন্ট। ক্লিয়ার? দেখো, আমি এখানে দেখিয়েছি আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি, এই অংশটা ভুল আছে। এবার আগে জানি এই অংশটা ভুল আছে আমি বললাম, কিন্তু এই ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি কোথায় বসে? দেখো, আ ম্যান অফ পার্সোনালিটি কোথায় বসে না, যে ব্যক্তি অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে, যেখানে খারাপ চরিত্রের মানে সেক্স, ওম্যান এই জাতীয় আর কি কোনো চিহ্ন থাকে না। তাহলে আর স্ট্রং অফ পার্সোনালিটি আমরা কোথায় বসাবো না, যখন কোনো ব্যক্তি অন্যায় বা অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেখানে কোনো খারাপ চরিত্র, অর্থাৎ ওম্যান, সেক্স এইসব নিয়ে কিছু থাকবে না, সেক্ষেত্রে আমরা আ ম্যান অফ পার্সোনালিটি বসাবো। আর আ ম্যান অফ ক্যারেক্টার কোথায় বসাবো না, যে ব্যক্তি চরিত্র নিয়ে গর্ব করে, চরিত্র মিন্স মরালিটি, ওম্যান, সেক্স, এনজয়মেন্ট ইত্যাদি এইসব নিয়ে যে গর্ব করে, অর্থাৎ যেখানে অন্যের প্রতিবাদ সম্বন্ধে কোনো কথা হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আ ম্যান অফ ক্যারেক্টার বসাবো। বোঝা গেল? তাহলে যেমন এখানে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো, বরুণ দাস ইজ আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার হু লাইকস টু অ্যাভয়েড ওম্যান। ঠিক আছে, তাহলে অ্যাভয়েড ওম্যান এটা বলে দিচ্ছে যে এখানে সে কি করে, কেন স্ট্রং ক্যারেক্টার না ওমেনকে অ্যাভয়েড করে, অর্থাৎ এই যে চরিত্র এইগুলোকে নিয়ে গর্ব করে। ঠিক আছে,
তাই তো, তাই জন্য তাকে স্ট্রং ক্যারেক্টার বলা যাবে। কিন্তু পার্সোনালিটি কেন নয়? কারণ এখানে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি কিছুই বোঝাচ্ছে না, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার এটা কারেক্ট। ওকে, এবারে আমরা আমাদের প্রশ্নে আসি। তাহলে পবিত্র রায় আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি কেন হবে না? বলছে হু ডাজন্ট লাইক টু ট্রাভেল উইথ ওম্যান ফর এনজয়মেন্ট। তাহলে দেখো এখানে বলছে ওম্যান ফর এনজয়মেন্ট, তাই তো। তাহলে অবশ্যই এখানে স্ট্রং পার্সোনালিটির কথা নয়, তাই তো। এখানে কি আসছে? চরিত্র আসছে, চরিত্র আসছে। এখানে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যুদ্ধ, তাই তো, এসব দেখাচ্ছে না, তাই তো। তাহলে অবশ্যই পার্সোনালিটি বসবে না, এর জায়গায় ক্যারেক্টার বসবে। বোঝা গেল? তাহলে পার্সোনালিটিটা ভুল আছে, এখানে ক্যারেক্টার হবে। ঠিক আছে, তাহলে আ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার। ওকে, দেখো তাহলে সেন্টেন্সটা হলো ডক্টর পবিত্র রায় ইজ এ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার হু ডাজন্ট লাইক টু ট্রাভেল উইথ ওমেন ফর এনজয়মেন্ট। ক্লিয়ার?